33% নম্বর পেয়ে এসএসসি পাশ করার পর খুশিতে আমি লাফাতে লাফাতে মিষ্টির বাক্স নিয়ে পাশের ফ্ল্যাটে আন্টিদের ঘরের দরজায় ধাক্কা দেব। এমন সময় আড়াল থেকে শুনলাম কে যেন ভেতরে চিৎকার চেঁচামেচি করে বলছে, এত পড়াশুনো করালাম তারপরেও এই অবস্থা, ছি 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 ছি, কি হবে এখন? এর উত্তরে কে যেন একটা মেয়ে কণ্ঠে কাঁদতে কাঁদতে বলছে, স্যারদের খাতা দেখা ভুল হয়েছে, আমি তো ভালো পরীক্ষায় দিয়েছিলাম। ব্যাপারটা বুঝতে আমার খুব একটা অসুবিধে হলো না। সারা বছর এই পাশের ফ্ল্যাটের লোকজন তার মেয়ের কি যে গুণগান করত, এদের গুণগানে আমার এত ঈর্ষা হতো যে তাতে মা আমাকে কম কথা শোনায়নি। দরজার আড়াল থেকে এইমাত্র এই অবস্থা দেখে তাই আমার আনন্দ ভরা মুখখানা আরও উজ্জ্বল হয়ে গেল। ঘরের ভেতর আর যাইনি। যে মিষ্টির প্যাকেট তাদের দেবার জন্য এনেছিলাম, একটা মিষ্টি সেই বাক্স থেকে বের করে নিজের মুখেই পুড়ে দিলাম। নিয়ে নাচতে নাচতে ঘরে এসে মাকে বললাম, মা, ওই ফ্ল্যাটের মিলি পাশ করেনি, তাদের ভীষণ মন খারাপ, বকাবকি চলছে। এখন আমার মিষ্টি নিয়ে যাওয়া বোধহয় ঠিক হবে না, চলো চলো তুমিই চলো। মায়ের মুখটা নরম হয়ে গেল। পাশের ফ্ল্যাটের লোকদের কাছে নিজেকে হিরো বানাবার জন্য তীব্র সংকল্পে আমি আবারও জোর গলায় বললাম, যাও না মা, একটু যাও, গিয়ে একটু সান্ত্বনা দিয়ে এসো। বাবা মুখ গম্ভীর করে বললেন, কাটা ঘায়ে নুনের ছিটে দিবার দরকার নেই, তুমি নিজের কাজ করো। আমি পাশ করেছি, এই খুশিতে আজ আমাদের ঘরে ভালো ভালো রান্না হবে। মা খুশি মনে বলল, এই যা, তুই মিলিদের ফ্ল্যাটে যা, গিয়ে সবাইকে গিয়ে বল যাতে দুপুরে আমাদের সাথে খায়। এই সুযোগ আমি আবারও লাফাতে লাফাতে তাদের ফ্ল্যাটের সামনে গেলাম। দরজায় ধাক্কা দেব, আবার ভেতর থেকে কানে এলো, কিসের ভালো রান্না? আজ তোর ভাত নেই, কোনো রান্নাই হবে না, ঘরে আজ কেউ খাবে না। অজানা কারণে আমি খুশিতে আবার লাফ মারলাম। সে পাশ করেনি, আমি করেছি। অথচ এমনভাবে চলতো যেন মনে হতো সব কিছু জানে, ভীষণ ভালো পড়াশোনায়। আমার এখন মনে হচ্ছে কিভাবে ওদের মুখে চুনকালিটা দেওয়া যায়। এবারও ভেতরে গেলাম না, না গিয়ে ফিরে এলাম। এসে মাকে বললাম, মা, ওদের না মন খুব খারাপ, খুব বকাবকি চেঁচামেচি চলছে, জোরে জোরে চলছে। চলো না, তুমি একটু আমার সাথে চলো, গিয়ে চলো তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি। বাবা, ওই এসএসসি পাশ করেও কি তোর মাথায় বুদ্ধি হয়নি? এখন তোর মা যদি ওদের বাড়িতে যায়, ওরা তো আরো কষ্ট পাবে। এখন যাওয়া যাবে না। আমার মনটা আবার খারাপ হলো, বাবার জন্য আমার উদ্দেশ্য সফল হচ্ছে না। মা ঘন্টাখানেক পরে আবার বলল, আচ্ছা শোন, আমরা সকলে তো বিকেলে ঘুরতে যাব নদীর পাড়ে, একটা কাজ কর, মেয়েটাকেও নিয়ে চল, নিবি নাকি? বাবা আবার রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তোমাদের কি মাথা খারাপ হয়েছে না বুদ্ধি শুদ্ধি গেছে? আগে ওদের মন ভালো হোক। বাবার উপর আবার ভীষণ রাগ হলো। আমি কোথায় চাচ্ছি তাদের ব্যথা আরো বাড়িয়ে দেব, তা না, বাবা কিছুতেই হতে দেবে না। আমি বাবার কথা না শুনে আবারও তাদের ফ্ল্যাটের দরজার সামনে ছুটে গেলাম। শুনলাম ভেতরে সেই বকাবকি চলছে, আরো বেড়ে গেছে। এখন থেকে আর কোথাও বেড়ানো যাবে না, আজ থেকে তোর বাইরে যাওয়া একদম বন্ধ। আবার নাচতে নাচতে ঘরে এসে মাকে বললাম, মা, মেয়েটাকে তো সকলে মিলে এমন বকছে, চলো না গিয়ে একটু থামাই। বাবা এবার ঠাস করে আমার গলায় একটা চড়। ওই কি গাধা তুই, কেমন করে পাস করেছিস ভগবানই জানে। আমি কিছু না বলে অন্য ঘরে গিয়ে খুশিতে আবার একটা লাফ মারলাম, আর মনে মনে বললাম, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এত আনন্দ আমি কোথায় রাখি? সন্ধ্যের বেলা নদীর ধার থেকে আমরা সবাই ঘোরাঘুরি করে আবার ফিরে এসেছি। আমি পাশ করেছি এই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো পার্টির আয়োজন হয়েছে। মা বাবাকে বলল, যাও না, মেয়েটার বাবাকে গিয়ে একটু বলবে নাকি, ডাকবে নাকি। যেই আমি এই কথা শুনেছি, মার হাত ধরে টান দিয়ে মিলিদের দরজার ধাক্কা দিতে যাব, এমন সময় ভেতর থেকে শুনতে পেলাম, তোর পরীক্ষার আগে আমরা কত কিছু করেছি, কোনো কিছুতে কোনো কাজ হয়নি, কেমন করে হবে, পড়াশুনো তো আর করিস না। শুনে আমি ভীষণ খুশি হয়েছি, কিন্তু মা কেন কষ্ট পাচ্ছে। মা বলল, থাক বাদ দে, চল ফিরে যাই। আমি একটু রেগে গিয়ে বললাম, আরে না না, ওদেরকে বোঝাতে হবে ফেল করা কোনো কাজ নয়, আর কোনো দোষও নয়, সামনের বছর আবার পরীক্ষা দেবে, তখন না হয় পাশ করবে। মা শুনলেন না, ঘরে ফিরে এলেন। রাত্রিবেলা পার্টির শেষে গেস্টরা যখন সবাই চলে গেছে,
এখন পরিবেশটা একটু শান্ত। আমি পাশ করেও গোমরা মুখে বসে রয়েছি। দুঃখ একটাই, ওই পাশের ফ্ল্যাটের লোকজনদের মুখে চুনকালিটা মাখাতে পারলাম না। আর চুনকালি মাখাতে পারলে নিজেকে একটু হিরো বানাতে পারতাম। কি প্ল্যান করা যায়, কি করা যায় সেটা একটুখানি ভাবছিলাম। এমন সময় শুনতে পেলাম মা বাবাকে বলছেন, এখন কি একবার ওই মিলিদের ফ্ল্যাটে গিয়ে সান্ত্বনা দিয়ে আসবে? নইলে তো সকলে বলবে নিজের ছেলে পাশ করেছে বলে তাদের কথা ভুলেই গিয়েছি। আমি এক লাফে আবার তাদের কথার মাঝখানে ছুটে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো, চলো চলো তাড়াতাড়ি। বাবা এবার বললেন, যেতে পারো, বেশি কথা বলো না, শুধু বলো পাশ করাটা ভাগ্যের ব্যাপার, অনেক সময় নানা কারণে লোকে পাশ করে না। আমার আর ধৈর্য ধরছে না। নিজেকে বড় দেখাবার জন্য তাড়াতাড়ি পাশের ফ্ল্যাটে ছুটে যাব, সেটা ভেবে উত্তেজিত হয়ে বললাম, আরে মা চলো চলো তাড়াতাড়ি। মাকে নিয়ে পাশের ফ্ল্যাটে ঢুকলাম মিষ্টির প্যাকেট নিয়ে। দেখলাম মিলির মায়ের মন ভীষণ খারাপ। মিলির বাবা, তার কপালে কত ঘাম, সে চোখে মুখে রাগ নিয়ে সোফায় বসে আছে। তার থেকে একটু দূরে মিলি একটা চেয়ারে বসে এখনও কেঁদে চলেছে। মোটামুটি ভেতরটা হচ্ছে ভীষণ গম্ভীর। মাকে দেখেই মিলির বাবা নিজের কপালের ঘাম মুছে বললেন, দেখেছেন তো, এত টাকা পয়সা খরচ করলাম, তারপরেও এই অবস্থা। বলে তিনি আবারও মিলির দিকে চেয়ে বকবক শুরু করে দিলেন। বুঝতে পারলাম আমাদের দেখে তার দুঃখ আরও বেড়ে গেছে। সারা বছর তো নিজের মেয়ের গর্ব করতো, এখন এই অবস্থা, শোক তো বাড়বেই। তিনি মিলিকে বলেই যাচ্ছেন একের পর এক। মা হাতের মিষ্টির প্যাকেটটা মিলির মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, আরে ভাই, আপনি মিলিকে এত বকছেন কেন? এইবার পাশ করেনি তো কি হয়েছে, সামনের বছর আরেকবার দেবে পরীক্ষা, পাশ করে যাবে। আমি তো ভীষণ মনে মনে আনন্দ পেয়েছি আর বলছি, এইবার বোঝো আমি হচ্ছি ভালো স্টুডেন্ট আর তোরা। এমন সময় ভেতরের রুম থেকে ফর্সা একটা লোক বেরিয়ে এলো। এসে মিলির বাবাকে সজোরে ধমক দিয়ে বলল, জামাইবাবু, আপনি কিন্তু এইবার খুব বাড়াবাড়ি করছেন। কি পেয়েছেন কি? মিলি না হয় 95% মার্কস পাইনি, তাতে কি হয়েছে? অথচ সে যে 90% মার্কস পেয়ে সে যে এই ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে, সেটা কি? আপনি কি গাঁজা খেয়েছেন? লোকটার কথা শুনে আমি আর মা অবাক হয়ে তাকিয়ে রইলাম একে অন্যের দিকে। তারপর চোখ বড় বড় করে কাঁদো কাঁদো ভাবে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, গাঁজা কি না করতে পারে, চলো।